ভাই ভোগান্তির কথা বইলা লাভ নাই, এই 11টা বাজে দাঁড়াইছি। 12টার থেকে সিরিয়াল দিছি, মাত্র এসে তেল ঢোকালাম। সারা জীবনে এই দেশে এই ঝামেলা থাকে, আমরা দেশের জনগণই ভালো না। আজকে অফিস বন্ধ, এই যে সারাদিন সিরিয়াল দিয়ে 500 টাকার তেল নিলাম, ছুটির দিনটা সারাটা দিন মাটি হইলো, তাহলে এইভাবে আর কত? 12টার থেকে সিরিয়াল দিছি, মাত্র এসে তেল ঢোকালাম। ভোগান্তি তো অবশ্যই বাড়ছে, কিন্তু এটা তো কিছু করার নাই, এটা বিশ্বজুড়ে সংকট, আমাদের তো কিছু করার নেই। যে আমাদের বাংলাদেশে যদি সংকট থাকতো তাহলে হয়তো বাংলাদেশ সরকারের কিছু বলতে পারতাম, আমাদের তো বিশ্বের সংকট না, ঘাটতি নাই এটা বলছে ঠিক আছে, কিন্তু ঘাটতি বিশ্বের বাজারে ঘাটতি আছে, তা আমাদের এখানে তো ঘাটতি থাকতেই পারে। লাইনে দাঁড়াইছি 12টা 30-এ, লাস্ট এখন কত বাজে, এই সময়ের ভিতর এখানে আসলাম, প্রায় দীর্ঘ 3.5 ঘন্টার প্লাস। কাজের সমস্যা তো অবশ্যই হয়েছে, আমার প্ল্যান ছিল এরপরে নেক্সট আমার হসপিটালে যাওয়ার প্ল্যান ছিল, এটা তো টাইম ওভার হয়ে গেছে, অবশ্যই এটা হ্যাম্পার, মানে সীমিত আকারে পাচ্ছি, হয়তো বা তৈল তারাই এইভাবে হয়তো বা দিচ্ছে, বা সোর্সিংয়ে কোনো ঝামেলা তারা ভালো বলতে পারবে। যারা তৈল ইনপুট করতেছে বা তারা তৈল দেওয়ার যে একটা সিস্টেম, এই সিস্টেমের উপরই এটা হ্যাম্পার হচ্ছে, যার কারণে আমরা এই প্রবলেমে পড়তেছি। আমি যদি 5 লিটার তৈল পাই তাহলে আমি দেখা যাচ্ছে আরও 2-3 দিন চলতে পারবো। এখন যদি আরও 5 লিটার নিয়ে স্টকে রাখি, দেখা যাচ্ছে ওইটা আরেকজনের জন্য হেল্পফুল হতো, এখন সেটা তার জন্য একটা খুব কৃষক হয়ে দাঁড়াইছে। তার অনেক কাজ থাকে যেগুলো সে অনায়াসে করতে পারতেছে না। বাইকটা আমাদের জন্য খুবই হেল্পফুল যে আমরা শর্ট টাইমে বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি, তো এটা আমাদের জন্য খুবই কষ্টকর। ভাই ভোগান্তির কথা বইলা লাভ নাই, এই 11টা বাজে দাঁড়াইছি। এখন পাইলাম তো 500 টাকা দিল, বেশি দিল না। অকটেন নাই, তারপরেও পেট্রোল পাইলাম। বুঝলাম না, সরকার কয় তেল আছে, কিন্তু পাম্পে তেল থাকে না, কোনো কিছু সিস্টেম পাইতেছি না। আবার এখন নাকি শুনতেছি আবার 6টা বাজে দোকানপাট বন্ধ, তার মানে কি আসলে এই তেলের ঘাটতি আছে কিনা দেশে কে জানে। আছে তো এই দেশে অনেক চোর আছে, বাটপার আছে, চিটার আছে। চোর বাটপার লেগে তো এই যে যারা নিখুঁত লোক তাদের সমস্যা হইতেছে। সারা জীবনে এই দেশে এই ঝামেলা থাকে, আমরা দেশের জনগণই ভালো না, আমরা নিজেরাই ভালো। যারা তেল নিচ্ছে শুধুমাত্র তারাই বুঝতেছে তেল কতটুকু আছে আর কতটুকু নাই। সকাল 9টায় সিরিয়াল দিয়ে এখন কয়টা বাজে, 3:30টায় তেল পেলাম। তাহলে এখন সরকার তো বলতেছে, সব জায়গায় সব মন্ত্রী এমপিরা সবাই বলতেছে, কিন্তু আদৌ তো পাম্পে আসলে তেল নাই। এখনও দেখেন 4টা, কয়টা মেশিন চলে? 4টা, তার মধ্যে 2টা মেশিন খোলা রাখছে, এইভাবে সারাদিন সিরিয়াল ধরে তেল দিচ্ছে। আসলে তারা যে বলতেছে কোন হিসাবে বলতেছে, আর আসলে পাবলিক আমরা যারা সিরিয়াল দিয়ে আপনার 500 টাকার তেল নিচ্ছি, 300 টাকার তেল নিচ্ছি সারাদিন, একটা মানুষের যদি আপনি মজুরি হিসাব করেন, আসলে মানুষের মজুরির দাম কত, তাহলে আমাদের তেলের দাম আসলে কত পড়তেছে। এখন মজুদ কারা করতেছে, এটা তো এটার দায়িত্ব হলো সরকারের, এটা খতিয়ে দেখার দায়িত্ব সরকারের। আমরা যারা সাধারণ জনগণ আছি, এটা তো আর আমাদের পক্ষে বলা সম্ভব না। আসলে আমার তেল ছিল না, বৃহস্পতিবারে তেল শেষ হয়েছে, কালকে শুক্রবার, আজকে অফিস বন্ধ, এই যে সারাদিন সিরিয়াল দিয়ে 500 টাকার তেল নিলাম, ছুটির দিনটা সারাটা দিন মাটি হইলো, তাহলে এইভাবে আর কত? এই 500 টাকার তেল দিছে, আবার এই তেল শেষ হবে 3 দিন পরে, সর্বোচ্চ 4 দিন পরে। আমার কি অফিস বাদ দিয়ে তো আর আমি তেল নিতে পারবো না। তাহলে এখান থেকে বের হয়ে আসার উপায় যদি সরকার না খুঁজে, তাহলে এখানে তো জনগণের ভোগান্তি ছাড়া আর কিছুই হবে না।